নমস্কার। অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি 31শে অক্টোবর 2026 পর্যন্ত উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন। আজ আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এই উচ্চস্থ অবস্থান কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কি ফলাফল বয়ে আনতে চলেছে। কর্কট লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র। এটি জলতত্ত্বের চর প্রকৃতির রাশি। এই রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত যত্নশীল হয়ে থাকেন। এরা আপাদমস্তক ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হয়ে থাকেন। এরা নিজেরা খেতে এবং অন্যদেরকে খাওয়াতে অত্যন্ত পছন্দ করেন। তবে বেশ কিছু ক্ষেত্রে এদের মুড সুইং এর মতো প্রবলেম আসতে আমরা দেখতে পাই এবং এদের মানসিক অস্থিরতাও কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বাড়তে দেখতে পাওয়া যায়। চলুন সংক্ষেপে জেনে নিই বৃহস্পতির এই ট্রানজিট কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে। কর্কট লগ্নেই উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করবে, যার প্রভাবে জাতক এবং জাতিকা উচ্চ জ্ঞান এবং সামাজিক দিক থেকে উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়ে থাকবেন। এছাড়াও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের ওপরে পড়বার কারণে এদের এই সময় বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। নাম এবং খ্যাতি বাড়তে দেখতে পাওয়া যাবে। এছাড়াও বৃহস্পতির সপ্তম দৃষ্টি সপ্তম ভাবের ওপর পড়বার কারণে বিবাহিত জীবন এই সময় সুখ শান্তিতে ভরে উঠতে আমরা দেখতে পাবো। এছাড়াও নবম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বার কারণে এই সময় দূর ভ্রমণ বিদেশ ভ্রমণের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে। চলে আসি রেমিডির প্রসঙ্গে। আপনি যদি হয়ে থাকেন কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনি কোনো বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে হলুদ বস্ত্র, হলুদ দ্রব্য এবং হলুদ মিষ্টি দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।